তো বিক্রম না? হ্যাঁ, আমার মনে পড়েছে, তুমি তো বিক্রম। এই দেখো, সেই ছোট্ট বিক্রম কত কত বড় হয়ে গেছে। ছি, 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 ছি। আমি কিনা তোমাকে মনে করতে পারছিলাম না। তুমি জানো, তোমাকে আর আত্মাকে ঘিরে আমার কমলিনীর কত স্বপ্ন ছিল। মহারাজ, সবার সাথে আপনি পরে কথা বলবেন, আগে আপনি একটু শুয়ে পড়ুন। দয়া করে একটু বিশ্রাম নিন এখন। এ কি? এ আমি তাকে দিচ্ছি। কি হলো বন্ধু, তুমি হঠাৎ দাঁড়িয়ে পড়লে? এই ছবিটা ওনাকে চিনতে পারছেন রাজকুমার? ওনাকে তো রাজকুমার, ওনাকে খুব চেনা চেনা লাগছে, তাই না? অনেক ছোট বয়সে দেখেছেন, না চিনতে পারাটাই স্বাভাবিক। কেউ নেই। উনি মহারানী কমলিনী। মহারাজ আদিত্য নারায়ণের স্ত্রী। উনি মহারানী কমলিনী, মহারাজ আদিত্য নারায়ণের স্ত্রী। এই কি করে সম্ভব? মহারানী কমলিনীর সাথে বনবাসী মায়ের মুখ চোখের এতটা মিল? তাহলে কি উনি বনবাসী মা? আরাধ্যা, কোথায় হারিয়ে গেল আমার আরাধ্যা? আমি এই নামটা শুনেছি, কুসুমপুরের মহারাজ আদিত্য নারায়ণের মুখেও। চিনতে পারি না, কিছুতেই চিনতে পারি না। মহারাজ আদিত্য নারায়ণের নাম শুনে সেদিন বনবাসী মা কেমন অস্থির হয়ে উঠেছিলেন, তারপর জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। এই কেমন রহস্য? রাজকুমার, আপনি ছবির দিকে তাকিয়ে কি ভাবছেন? না না, এখানে কাউকে কিছু বলাটা ঠিক হবে না। কিছু না, চলুন রাজসভার দিকে যাওয়া যাক, ওখানে সবাই আছে। হ্যাঁ, আপনারা যান, মহারাজ ঘুমোলে আমি তারপরে আসছি। চলুন। আর তার খেয়াল রেখো তোর, যেন হারিয়ে না যায়। কেমন পানীয় খেয়ে অসুস্থ হয়েছেন, সেটা তুমি মহারাজকে দিয়েছো? এই বেদিনী চাইলে সবকিছু করতে পারে ছোট মা, সবকিছু। তাহলে তুমি কি কোনো চক্রান্ত করেছো বেদিনী জ্যোৎস্না? জ্যোৎস্না, এসব তুই কি বলছিস? আপনি এসব কি বলছেন? জ্যোৎস্না কেন এরকম চক্রান্ত করতে যাবে? ও তো মহারাজের ডাকেই এই প্রাসাদে এসেছে। কার মনে কি আছে কে জানে। আর তাছাড়াও তো নিজের মুখেই স্বীকার করেছে যে মহারাজ আদিত্য নারায়ণ যে পানীয় খেয়ে অসুস্থ হয়েছেন সেটাও নিজের হাতে মহারাজ আদিত্য নারায়ণকে দিয়েছে। এটা তো ভাবনার বিষয়, তাই নয় কি? আচ্ছা মেনে নিলাম,
জ্যোৎস্নাই চক্রান্ত করেছে। কিন্তু আপনি তো বলেছিলেন মহারাজ এমন আচরণ মাঝে মধ্যেই করে। এখন তাহলে পানীয় কে দেয়? সেক্ষেত্রে কি জ্যোৎস্নাকে দায়ী করা যায়? জ্যোৎস্না তো আর এই প্রাসাদে থাকেন না। তাছাড়া আমি যেই পানীয় মহারাজকে দিয়েছিলাম সেই পানীয় এই রাজপ্রাসাদেরই, আমি বাইরে থেকে প্রস্তুত করিনি। এক পরিচারিকা আমাকে সেই পানীয় দিয়ে বলেন মহারাজকে দিতে। আমি সৌজন্যবশত মহারাজকে সেই পানীয় দিই, আর সেই পানীয় তো সকলে গ্রহণ করেছিল। আমি কি করে বুঝবো কোন পানীয়তে কি মেশানো আছে? আমি তো তখন সবার সামনেই ছিলাম। হ্যাঁ, জ্যোৎস্না এইখানে আমাদের সঙ্গেই দাঁড়িয়েছিল। বেদিনী জ্যোৎস্না এই রাজসভা থেকে কোথাও বেরোয়নি, সেটা আমিও দেখেছি। দুরাত্মার ছলের অভাব হয় না। আর সেই কথা আপনারা সকলেই খুব ভালো করে জানেন। এই বেদিনী যেখানেই থাকে সেখানেই অশান্তি হয়। তোমার উদ্দেশ্য আমার কাছে পরিষ্কার বেদিনী। রাজকুমার বিক্রমকে তুমি বশ করতে পারোনি বলে কুসুমপুরের মহারাজকে বশ করতে এসেছো। বশ করার ক্ষেত্রে